হয়ে গেছে, ভালো আসছে, ওটা দেখা যাচ্ছে না পুরো। ঠিক আছে। নমস্কার, সকলকে স্বাগত জানাই বৈদিক কথা ফেসবুক লাইভে। আজকে প্রথমেই ক্ষমা প্রার্থী যে লাইভটা হওয়ার কথা ছিল 3:30টায়, কিন্তু দুর্ভাগ্যবশত বৃষ্টি এবং প্রাকৃতিক দুর্যোগের কারণে লোডশেডিং হয়ে যায়। পাওয়ার কাট হওয়ার কারণে আমি বাধ্য হয়ে লাইভ আসতে পারিনি আর কি। ওই জন্য আজকে লাইভটা এখন আবার রিশিডিউল করা হলো। যাই হোক, আজকে লাইভে আমি যেটা ডিসাইড করেছি যে ডিভাইন প্রেডিকশন করব। 1 থেকে 249-এর মধ্যে কোনো একটা সংখ্যা দেবেন। প্রথমে লিখবেন জয় মা তারা, তারপরে লিখবেন 1 থেকে 249-এর মধ্যে কোনো একটা সংখ্যা, আর তারপরে নিজের প্রশ্ন, যে কোনো একটা প্রশ্ন করবেন, একটা প্রশ্নের উত্তর দেওয়া হবে। ডিভাইন প্রেডিকশন হবে, তাই যে কোনো একটা প্রশ্নের উত্তর কিন্তু আপনি পাবেন সংখ্যা লেখার মাধ্যমে। 1 থেকে 249-এর মধ্যে কোনো একটা সংখ্যা লিখতে হবে আর নিজের প্রশ্ন লিখতে হবে। রাধিকা ব্যানার্জি ওয়েলকাম, সুইটি ঘোষ ওয়েলকাম। সুইটি ডিভাইন প্রেডিকশন হবে, তাই সবাইকে গাইড করে দাও যে ডিভাইন প্রেডিকশনের নিয়ম হচ্ছে জয় মা তারা লিখতে হবে, 1 থেকে 249-এর মধ্যে কোনো একটা সংখ্যা দিতে হবে, তারপরে নিজের প্রশ্ন রাখতে হবে। জয় মা তারা কিন্তু অবশ্যই লিখতে হবে, না লিখতে হবে না। প্রিয়াঙ্কা বিপ্লব নস্কর, রাধিকা ব্যানার্জি শুধু সংখ্যা নয়, শুধু শোনার চেষ্টা করুন, শোনার চেষ্টা করুন। আমি যে কথাগুলো বলছি শুনতে হবে, না শুনে যদি কোনো কারণে কমেন্ট করা হয় সেখানে একটু অসুবিধা হয়ে যাবে, প্রেডিকশন পাবে না, প্লাস আমারও সমস্যা বাড়বে। শুনতে হবে। 1 থেকে 249-এর মধ্যে কোনো একটা সংখ্যা দিতে হবে, শুরুতে লিখতে হবে জয় মা তারা, অবশ্যই জয় মা তারা কথাটা লিখতে হবে, না হলে কিন্তু প্রেডিকশন পাবে না। জয় মা তারা লিখে প্রশ্ন, তারপরে সংখ্যা, বা জয় মা তারা লিখে সংখ্যা তারপরে প্রশ্ন, এরকম ভাবে সাজিয়ে নিয়ে লিখতে হবে। জয় মা তারাটা শুরুতেই লিখতে হবে। মা তারা জয়ের ধ্বনি যারা দেবেন না, আজকে যাদের ওই ওই ধরনের প্রশ্ন রয়েছে, মানে যার সঙ্গে ভালোবাসি তার সঙ্গে বিয়ে হবে কিনা, বা বিয়ে হলে কতটা চান্সেস রয়েছে, ওই ধরনের প্রশ্নগুলোর উত্তর খুব ভালো দেওয়া যাবে আজকে। ডিভাইন প্রেডিকশন হচ্ছে, তাই কালকেই মনে হয় কেউ প্রশ্ন করছিলেন যে আমি যাকে ভালোবাসি তার সঙ্গে বিয়ে হবে কি বিয়ে হবে না, এই ধরনের যা কিছু প্রশ্ন, উত্তর দেওয়ার কৌশল হচ্ছে ওটাই। রাধিকা ব্যানার্জি, জব কখন পাবো? হ্যাঁ, আজকে কেউ ডেটা দেওয়ার দরকার নেই, ডেট অফ বার্থ দেওয়ার দরকার নেই। জব কখন পাবেন রাধিকা ব্যানার্জি প্রশ্ন করেছেন। জব পাওয়ার জন্য প্রথম পয়েন্ট হচ্ছে আপনাকে বাড়ি থেকে অনেকটা দূরে যেতে হবে, মানে লং ডিস্টেন্স ট্রাভেলের একটা জায়গা থাকবে। দ্বিতীয় কথা হচ্ছে, এখানে হরোস্কোপ যেটা শো করছে, লং ডিস্টেন্স ট্রাভেলের সঙ্গে সঙ্গে
আপনার কোনো অ্যাডমিনিস্ট্রেটিভ ফিল্ডেই চাকরি হবে, কম্পিউটার ওরিয়েন্টেড কোনো কাজের সঙ্গে যুক্ত থাকবেন, কিন্তু জবটা পেতে পেতে প্রায় ফেব্রুয়ারি মার্চ হয়ে যাবে। জবটা একটু লং টাইম সময় নেবে, কারণ সিচুয়েশন অনুযায়ী খুব একটা ভালো জায়গায় নেই বর্তমানে। তো ব্যক্তিগত হরস্কোপটা প্রেডিকশন করে বোঝা যাবে ভালোভাবে, যে দশা অন্তর্দশা ভালো করে প্রেডিকশন করা যায়, একদম ক্লিয়ারলি বোঝা যাবে যে মানে এক্স্যাক্ট কোন সময় মানে চাকরিটা হতে পারে। তবে হ্যাঁ, এটা বলতে পারি এখানে ডিভাইন প্রেডিকশনে যেটা পাচ্ছি সেটা মোটামুটি ফেব্রুয়ারি মার্চ লেগে যাবে। এখন সময়টা খুব একটা ভালো নয় আপনার জন্য। দেখি একে একে প্রশ্নগুলো নেবো এবারে। সাগরিকা দাস, আমি আর এখন কমেন্ট দেখিনি, এক এক করে প্রথম থেকে নিয়ে আসি। চিন্তা নেই, আজকে ফার্স্ট প্রেডিকশন হবে এবং খুব ভালো প্রেডিকশন করা যাবে আশা করছি, সবারটা বলতে পারবো আশা করছি। রাধিকা ব্যানার্জিটা বললাম। প্রিয়াঙ্কা বিপ্লব নস্কর, ডেট অফ বার্থ দেখা হচ্ছে না, তাই বলার কোনো প্রশ্নই ওঠে না। সবার আগে শুনতে হবে, আমি কি বলতে চাইছি শুনতে হবে, আমারটা না শুনে নিজেরটা চাপিয়ে দিলে হবে না। আমি তো করবো আমার মর্জি মতো কাজ, না? আজ লাস্ট বেশ কয়েকদিন ব্যাক টু ব্যাক লাইভে আসছি, প্রতিদিনই কুণ্ডলি বিচার হচ্ছে। তো আজকে আমি ডিসাইড করেছি ওই জন্য যে কুণ্ডলি নয়, ডিভাইন প্রেডিকশন করবো। ডিভাইন প্রেডিকশনের জন্য দরকার হয় 1 থেকে 249-এর মধ্যে একটা সংখ্যা, আর তার সঙ্গে নিজের প্রশ্ন। আর মনে রাখতে হবে শুরুতে একবার জয়মাতারা লিখতে হবে। যাই হোক, যারা জয়মাতারা লিখে প্রশ্ন করছেন, সঠিক ওয়েতে প্রশ্ন করেছেন, তাদের অবশ্যই আমি উত্তর দেব। ডেট অফ বার্থ দিচ্ছেন যারা, প্লাস আবার সংখ্যা দিচ্ছেন, তাদেরটা দেখবো না, কারণ যত ইতিহাস ভূগোল লিখবেন আমার বুঝতে অসুবিধা হবে, তত সমস্যা হবে। তো সাগরিকা দাস লিখেছেন বেবি কবে হবে। আচ্ছা, সাগরিকা দাস কি আছেন? সাগরিকা দাস থাকলে একটুখানি আমাকে রেসপন্স করুন। কে এত রাগ হচ্ছে দাদা? কি রাগ হচ্ছে মানে বুঝলাম না, কি ওই অ্যাংরি কমেন্ট করছে? আমার চোখে বললে ব্লক করে দিচ্ছি, চিন্তা করার কিছু নেই। এখানে রাগ একমাত্র আমিই দেখাই, আমার রাগটা খুব বাজে। অ্যাংরি রিয়াক্ট যে দিচ্ছে তার ব্লক করে দিচ্ছি, চিন্তা নেই। এগুলো জমিদার, বুঝলে তো, এদের 10 মিনিট সময় নেই, অথচ পয়সা দিয়েও দেখাবে না। মানে জ্যোতিষীরা শুধু এখানে বসে থাকে, পড়াশোনা করে লক্ষ লক্ষ টাকা খরচা করে পড়াশোনা করে বসে থাকে। উনি আসবেন, উনি এটা দেবেন, কমেন্টটা করবেন, কমেন্টটা করলে সঙ্গে সঙ্গে ওনারটা বলে দেবেন, চলে যাবেন। বাকি যারা দেখছেন এদের তো কাজ নেই। বাকি যারা লাস্ট 8 ঘন্টা থেকে বা 15 মিনিট থেকে ওয়েট করে আমার প্রোগ্রাম শুনছেন, এক এক করে আমি দেখছি, দেখলেন যে সিরিয়াল নিচ্ছেন দাদা, তাদের কোনো কাজ নেই, তারা বেকার বসে আছে। ওই 1-2 জন যারা আছে তাদের প্রচুর মানে ব্যস্ত মানুষ,
ও আমি দেবো, আমারটাই দিয়ে দিতে হবে, এরকম একটা ব্যাপার। ওই জমিদার সব ভালো করে খোঁজ নিয়ে দেখে, মানে পূর্বপুরুষ সব জমিদার। নাম্বার এই তো দেওয়া রয়েছে, জিপে নাম্বার যেটা লেখা হয়েছে, এখানে কিন্তু কল করবে না লাইভে। এই কারণে দেওয়া হয়েছে পেমেন্ট নাম্বারটা, যে এখন যদি বুকিং করো, বুকিং করলে 200 টাকায় বুকিং করাতে পারো। আমি সেই মানে এটা ব্যানারটা খুঁজে পাইনি তাড়াহুড়ো করে, ব্যানারটা খুঁজে পাইনি। তো লাইভে বুকিং করলে 200 টাকায় বুকিং করতে পারবেন, আর যদি পরে বুকিং করেন সেটা 500 টাকা চলে যাবে। আমি কিন্তু মানে ফরম্যাট ঠিক পাচ্ছি না, আমি যে নেব কারোরটা, ওনারটা নিলাম, উনি তো কোনো রেসপন্সই করলেন না। কোথায়? কি নাম ছিল জানো? ও সাগরিকা দাস। সাগরিকা দাস, আপনার বেবির জায়গাটা যেটা আমি দেখতে পাচ্ছি, দেখুন কমপ্লিকেশন রয়েছে, মিসক্যারেজ হওয়ার জায়গা রয়েছে, তার সঙ্গে সঙ্গে বলি সিস্টের একটা জায়গা আমি পাচ্ছি। জানি না সিস্টটা এখনো আপনি ডিটেক্ট হয়েছে কিনা, মেডিকেলি ডিটেক্ট হয়েছে কিনা। ডেফিনেটলি, মানে যে কথাটা আমি বললাম একদম এখানেও ইন্ডিকেশন তাই দিচ্ছে। সাগরিকা দাস থাকলে একটু করে, হ্যাঁ আছে, সিস্ট আছে। সাগরিকা দাস সিস্ট আছে, একটু প্লিজ শেয়ার করো, লেখো, পুরোপুরি লিখতে হবে, কথাটা একটু পুরো লিখলে আমার বুঝতে সুবিধা হবে। এই ছোট ছোট করে লেখা না, মানে এখন তো অনেক বেশি মানে কমেন্ট আসছে, এতটা। হ্যাঁ আছে, মানে সিস্ট আছে, তাই তো। দেখো, এখান থেকে আমি কারো ডেট অফ বার্থ নিচ্ছি না, শুধু সংখ্যা দিয়ে প্রেডিকশন করছি। ভালো করে চিন্তা করে দেখো, সংখ্যা দিয়ে প্রেডিকশন করেও এখান থেকে দেখে বলে দেওয়া যাচ্ছে একটা মানুষের তার মানে সিস্ট রয়েছে, বাচ্চা আসতে সমস্যা হচ্ছে কারণ সিস্ট রয়েছে। অনিতা জানি, নমস্কার ম্যাডাম, আপনি এতদিন দেখতে পাইনি আপনাকে। আমি লাইভ বলতে পারবো না, তুমি আমারটা একটু দেখে বলবে। ইয়ে করো, কি হলো, ভোল্টেজ কম হয়ে গেল, দরকার নেই। আর সুইটি ডিভাইন প্রেডিকশন হচ্ছে তো, হয়ে যাবে, তুমি ইয়ে করো, প্রশ্ন করো, অসুবিধা নেই। আজকে যারাই মানে লাইভে রয়েছেন তাদেরকে বলি, ডিভাইন প্রেডিকশন হচ্ছে 1 থেকে 249 মধ্যে সংখ্যা দিতে হবে, এবং জয় মাতারা লিখতে হবে, আর নিজের প্রশ্ন লিখতে হবে, একটা প্রশ্ন উত্তর পাওয়া যাবে। আর সাগরিকা ম্যাডামকে বলবো একটুখানি ব্যক্তিগত প্রেডিকশন করিয়ে নিন, এই কথাগুলো তো সমস্ত কিছু ওপেনলি বলা যায় না। আপনি বুঝতেই পারলেন যে আপনার রোগ আমি ধরে ফেলেছি, তাই যে রোগ যে ডাক্তার ডায়াগনোসিস করতে পারবে তার কাছে মেডিসিনও অ্যাভেলেবেল রয়েছে। তো যদি সিরিয়াস হন তাহলে যোগাযোগ করতে পারেন। যা অনেক কমেন্ট দেখতে পাচ্ছি এখানে, কিন্তু কমেন্টে কারো ফরম্যাট রেডি নেই। মানে আমি যে ফরম্যাটটা বারবার করে বলছি যে জন্ম তারিখ লাগবে না, আজকে 1 থেকে 249 মধ্যে সংখ্যা লিখবেন, লিখে নিজের যে প্রশ্ন সেই প্রশ্ন লিখবেন, আর শুরুতে একবার জয় মাতারা লিখবেন। প্লেন অ্যান্ড সিম্পল একটা কথা। এখানে দেখুন কে ডেট অফ বার্থ দিচ্ছে, যখন টাইম অফ বার্থ ডেট অফ বার্থ দিতে বলি তখন শুধু ডেট অফ বার্থ দিয়ে প্রশ্ন করে। কতটা মানে কেয়ারলেসনেস রয়েছে এদের মধ্যে, যারা সিম্পল শোনে না পর্যন্ত, শুধুমাত্র তাড়াহুড়ো করে যে আমি আমারটা শুধু জানতে পারলে হবে। কোনো লাভ নেই, কোনো লাভ নেই। বিশ্বাস করুন, আমি বলি বলে হয়তো আপনাদের খারাপ লাগে, কিন্তু আপনারা নিজে একবার ভেবে দেখুন কথাগুলো, কোনো লাভ নেই এতে। আপনি জেনে কি করবেন, কি করার আছে আপনার? আপনি জানলেন আপনার সামনে ক্ষতি হবে, আপনি আটকাতে পারবেন? পারবেন না। আটকাতে একমাত্র পারবো আমি, মুছে দিতে পারবো না, বাট কমাতে তো পারবো। তাহলে তাড়াহুড়ো করে লাভ নেই।
আর আমি তাড়াহুড়ো করি না কোনো জিনিস, সময় নিয়ে দেখি। প্রত্যেকে ও চেম্বারে পয়সা দিয়ে আসুক আর এখানে মানে ফ্রি অফ কস্টে হোক। ফ্রি অফ কস্টে বলে যে আমি যা করে একটা দেখে যা মনে আসবে বলে দেবো তা নয়, কারণ আমার কাজ করার কৌশলটাই আলাদা। কাজ যদি করি কাজের মতো কাজ করবো, সে পয়সা নিয়ে করি আর না নিয়ে করি। এখানে প্রচুর কমেন্ট দেখতে পাচ্ছি, কারোরই প্রপার এখানে নেই। রিয়াটা দেখতে পাচ্ছি, রিয়া বিয়ে এই বছর কোন মাসে হবে? রিয়া খুব তাড়াতাড়ি বিয়ে হবে, আমি তোমায় বলছি। মোটামুটি ভাবে উইদিন 2 মান্থস তোমার বিয়ের যোগাযোগ ফাইনাল হয়ে যাবে। কথাবার্তা চলছে বলে মনে হচ্ছে। আচ্ছা রিয়া, একটা বিষয় বলে দিই, তোমার কিন্তু তথ্য গোপন করে বিয়ে হয়ে যাওয়ার জায়গা রয়েছে। আর নিজের মাথাটাকে একটু ঠান্ডা করো, হঠকারী সিদ্ধান্ত নেবে না, ঠিক আছে? হুট করে গিয়ে কারোর সঙ্গে রিলেশনে গিয়ে বিয়ে করা বা হঠাৎ করে বিয়ে করা, মানে না বুঝে না জেনে বিয়ে করবে না। জটক বিচার করিয়ে অবশ্যই বিয়ে করো। আমি কিন্তু এখানে ট্রাবল দেখতে পাচ্ছি। জানি না তুমি আমাকে কতটা বিশ্বাস করবে, কারণ খুব মনে হচ্ছে বেশি দিন তুমি দেখছো না আমার প্রোগ্রাম। রিঙ্কি পাল কি? রিঙ্কি পালের বেবি, আবার বেবি নিয়ে সমস্যা, সেকেন্ড বেবি। একটা কথা বলুন তো রিঙ্কি ম্যাডাম, আপনার ফার্স্ট বেবির মুখের মধ্যে এই রকম জায়গায় কোনো তিল জরুল বা কোনো মার্ক রয়েছে, কাটা মার্ক কিছু এই রকম জায়গা, এই জায়গাটার মধ্যে কোনো তিল জরুল বা কাটা মার্ক কিছু রয়েছে কি? প্রথম বেবির ক্ষেত্রে বলছি, একটু তাড়াতাড়ি প্লিজ বলবেন। একটু তাড়াতাড়ি প্লিজ। রিয়া ওয়েলকাম। হ্যাঁ আছে, কি আছে একটুখানি বলুন প্লিজ, কি আছে? তিল রয়েছে না কাটা দাগ রয়েছে? প্রেডিকশন দেখুন, আপনারা যারা দেখছেন প্রেডিকশনটা বোঝার চেষ্টা করুন। আমি কিন্তু কিচ্ছু নিইনি, ডেট অফ বার্থ বা কোনো কিছু কিচ্ছু নিইনি। উনি একটা সংখ্যা দিয়েছেন, যে সংখ্যা দিয়ে উনি আমাকে প্রশ্ন করছেন ওনার বেবি, সেকেন্ড বেবি হওয়ার চান্সেস কবে রয়েছে, সেকেন্ড বেবি রিলেটেড প্রশ্ন করছেন। আমি ওনার ফার্স্ট বেবির মুখের মধ্যে এই জায়গায় তিল আছে সেটা প্রেডিক্ট করি। হ্যাঁ কাটা দাগ আছে, তাই তো? কাটা দাগ আছে, মানে এক্সাক্ট লোকেশন ঠিক বলেছি তো? আপনারা যারা দেখছেন ভালো করে বোঝার চেষ্টা করুন। আমি কিন্তু ডেট অফ বার্থ কিচ্ছু নিইনি। যার প্রেডিকশন করছিলাম ম্যাডামকে বলবো ইমিডিয়েট আপনি মেডিকেল সাপোর্ট নিন, মেডিকেল সাপোর্ট নিয়ে তবে বেবি নেওয়ার চেষ্টা করবেন, কারণ নেক্সট বেবি আপনাকে অনেক ভোগাবে এবং প্রচুর কমপ্লিকেশন আসবে। আপনি যে সংখ্যাটা দিয়েছেন সেটা মারাত্মক সংখ্যা, সংখ্যাটা শনির প্রভাব অনেক বেশি, তার সঙ্গে কেতু যুক্ত হয়ে আছে, প্রচুর ভোগাবে। আমি সব কথা তো এখানে বলতে পারবো না বেবি সংক্রান্ত, তো দয়া করে কমেন্টগুলো মানে রিপ্লাইগুলো করবেন। যারা বুকিং করতে চাইছেন তারা বুকিং করুন। 200 টাকায় বুকিং করতে পারবেন, 500 টাকার পরিবর্তে 200 টাকায় বুকিং করতে পারবেন। এখন যদি বুকিং করেন লাইভ চলা শেষে, লাইভ শেষ হয়ে গেলে তখন আর পাবেন না। লাইভ চলাকালে যদি বুকিং করেন 200 টাকায় মাত্র বুকিং করতে পারবেন। প্রেডিকশন আজকে যারা যারা কমেন্ট করেছেন ধৈর্য ধরে থাকুন, প্রেডিকশন পেয়ে যাবেন আজকে। কারণ কি, এটা ডিভাইন চার্ট, তাড়াতাড়ি প্রেডিকশন করা যায়।
ধৈর্য হারিয়ে চলে গেলে পাবেন না। ভাগ্যশ্রী মাইত্রী কি বলছে, আর্থিক স্থিতি কবে ঠিক হবে? ভাগ্যশ্রী একটা কথা বলি শোনো, তোমার আর্থিক স্থিতি বিগড়ে যাওয়ার তার কারণ হচ্ছে, সব থেকে বড় কারণ যেটা, ব্যালেন্স করতে জানো না তুমি। আয় এবং ব্যয়ের একটা ব্যালেন্স করতে হবে। অযাচিত খরচা, হঠাৎ করে কোনো একটা ইনভেস্টমেন্ট করে দেওয়া, সেই জায়গাগুলো রয়েছে। খরচা বুঝে করতে হবে। ইনকামের জায়গা রয়েছে মোটামুটি ভাবে। বৃহস্পতি এখন যা পজিশনে রয়েছে, তুমি কিন্তু দাও, একটু সময় দাও আমাকে। বাড়িতে থেকে বা বাড়ির মধ্যে কোনো ব্যবসা বা কিছু করছো কি, একটু আমাকে জানাও তো ভাগ্যশ্রী মাইতি। বাড়ি থেকে কোনো ব্যবসা পরিচালনা করছো কি? একটু তাড়াতাড়ি প্লিজ। ফান্ড করো, তাই তো? ঠিক লাইন আছে, একদম ঠিকঠাক জায়গা রয়েছে। ফান্ড করো, অর্থ লেনদেনের বিজনেসই তোমার ভালো হবে, কিন্তু একটু ধৈর্য রাখতে হবে। 2 থেকে 3 মাস একটু অপেক্ষা করো। রাহু একটু বেরিয়ে যাক, রাহু বেরিয়ে গেলেই আর শনি ডাইরেক্ট মোশনে এলেই তোমার বিজনেসটা ইমপ্রুভমেন্ট হবে। শনি নভেম্বরের 4 তারিখের পরে ডাইরেক্ট মোশনে আসছে, আর রাহু মোটামুটি ভাবে বেরিয়ে আসছে খুব সম্ভবত 30 অক্টোবর, যতদূর আমার মনে পড়ছে। যারা নতুন জয়েন করে প্রশ্ন করছেন তাদেরকে বলবো, জয় মা তারা লিখুন, লিখে ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ এন্ড প্লেস অফ বার্থ দেওয়ার কোনো দরকার নেই। শুধু একটা সংখ্যা দেবেন আর নিজের প্রশ্নটা দেবেন। জয় মা তারা, সংখ্যা, প্রশ্ন। আমি একেবারে শুরু থেকে দেখে দেখে আসছি, একটু ধৈর্য থাকলে আজকে প্রেডিকশন পাবেন সবাই। এরপরে আরেকটা গ্রুপে লাইভ আছে, যাদের প্রেডিকশন করতে পারবো না আরেকটা গ্রুপে পেয়ে যাবেন। আমি বলে দেবো, গ্রুপের নাম শেষে বলে দিচ্ছি। মৌসুমী চ্যাটার্জি আছেন কি? আচ্ছা, যারা আছেন তারা একটু প্লিজ জয় মা তারা লিখুন, বেকার বেকার সময় নষ্ট করবো না। যারা নেই, যাদের কাছে ধৈর্য নেই, তাদের জন্য আমিও নেই। জয় মা তারা লিখুন, যারা যারা জয় মা তারা লিখবেন, জয় মা তারা লিখে সংখ্যাটা দিন। কারা কারা রয়েছে জয় মা তারা লিখে সংখ্যাটা দিন। সুইটি, তোমার প্রশ্ন আমি পাইনি তো। সুইটি, প্রশ্ন পাইনি, কি জিজ্ঞেস করবে বলছিলে? দুপুরেও জিজ্ঞেস করেছো তুমি। উন্মেষা, আচ্ছা, উন্মেষার প্রশ্নও পাইনি আমি এখন আজকে। প্রশ্নগুলো খুঁজে পাচ্ছি না এইভাবে। উন্মেষা, প্রশ্ন লিখতে হবে প্লিজ, একটুখানি প্রশ্নটা লিখুন। বিনা সাহা, প্রশ্ন কারা আছে আমি একটু দেখতে চাইছিলাম। মেঘনা, ভঞ্জ, উন্মেষা, আর কে আছে? বিনা সাহা, পূজা আগরওয়াল রয়েছেন মনে হয়। যারা যারা রয়েছেন তাদেরকে বলছি একটুখানি প্রশ্নগুলো রিপিট করুন, যেমন ভাবে কমেন্ট করেছেন। উন্মেষা ঘোষ, উন্মেষা ঘোষ, প্রশ্ন কি রয়েছে? মেঘনা ভঞ্জ, বাবার শরীর কেমন যাবে? মেঘনা, বাবার শরীর নিয়ে একটুখানি চাপের জায়গা থাকবে, কারণ আমি এখানে যেটা পাচ্ছি, তোমার কিন্তু ভালো রকমই ভোগান্তির জায়গা পাচ্ছি। বাবাকে হঠাৎ করে সাফার করাবে। 3, দাঁড়াও, 7, 8, 9। আচ্ছা, বাবার কি চেস্টে কোনো রকম ভাবে কোনো প্রবলেম রয়েছে, বা কোনো রকম ওই শ্বাসকষ্টজনিত প্রবলেম, বা হার্টের কোনো সমস্যা,
এই ধরনের কোনো সমস্যা অ্যারাইজ করেছে বাবার? শিলা ম্যাডাম, ওয়েলকাম আপনাকে। আমি একটুখানি তাড়াতাড়ি কমেন্ট করলে ভালো হবে, এত সময়। হ্যাঁ, ব্রিদিং প্রবলেম আছে। প্রত্যেকটা প্রশ্ন দেখুন। হ্যাঁ, ব্রিদিং প্রবলেম আছে, হার্টের সমস্যা আসার হাই চান্সেস রয়েছে। কেয়ারফুল থাকো, খুব তাড়াতাড়ি মেডিকেল সাপোর্ট নাও। উন্মেষা, দীপঙ্কর ঘোষের বিবাহিত জীবন মোটেও ভালো হবে না, অশান্তিপূর্ণ, ঝগড়াঝাটিপূর্ণ, শ্বশুর বাড়ি থেকে শত্রুতা, অ্যাগ্রেসিভনেস থাকবে, দুজনের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং প্রবলেম হবে। যারা এখন জয়েন করলেন তাদের জন্য বলবো, আজকে ডিভাইন প্রেডিকশন হচ্ছে, তাই জয় মা তারা লিখবেন, লিখে একটা 1 থেকে 249 মধ্যে একটা সংখ্যা দেবেন এবং নিজের প্রশ্ন লিখবেন, তবেই কিন্তু প্রেডিকশন পাবেন। আজকে ডিভাইন প্রেডিকশন হচ্ছে এবং খুব ভালো প্রেডিকশন হচ্ছে, ইচ অ্যান্ড এভরিথিং কিন্তু একদম ধরে ধরে মিলিয়ে দিচ্ছি। পূজা আগরওয়াল বলছে, এত রাগ বেশি কেন, রেমেডি দাও। রাগ বেশি কেন, তাই তো? রেমেডি দেওয়ার জন্য পয়সা দিতে হবে। হ্যাঁ, ডে এন্ডে আমরা ব্যবসায়ী, আমাদেরও একটা পাপি পেট আছে। রেমেডি আমি যদি এখানে বসে বসে দিতে থাকি তাহলে আমার দোকান বন্ধ করে দিতে হবে। মানে মাঝে মাঝে মনে হয় জ্যোতিষী হয়ে অনেক বড় অপরাধ করেছি। এর থেকে যদি মানে কি বলবো, সেই কোনো কোম্পানিতে যেমন কাজ করে না লোকে, মাসের শেষে একদম 29-30 তারিখ হবে, টিং টিং করে মেসেজ ঢুকলো, টাকা ঢুকে গেল, এমন একটা প্রফেশনের সঙ্গে যুক্ত যে কাজ করতে পয়সা ছাড়া যাবে না, কাজ করে যাও। মানে সেই মনীষীদের বাণীর মতো, মানে কাজ করে যাও, ফলের আশা করো না। জ্যোতিষীদের অবস্থাও তাই, কাজ করে যাও, ফলের আশা করো না। আসলে কিছু জ্যোতিষী, এই জ্যোতিষী বলবো কিনা অনেক বড় কোশ্চেন চিহ্ন রয়েছে, কারণ এরা শাস্ত্র পড়েনি। শাস্ত্র যদি পড়তো তাহলে এই শাস্ত্রটা এত বড় সর্বনাশ করতো না। ফ্রি প্রেডিকশন, ফ্রি রেমেডি দিয়ে দিয়ে এমন অবস্থা করেছে, আপনার তো সর্বনাশ করছে, নিজেরও সর্বনাশ করছে, সঙ্গে আরো 5 জনের সর্বনাশ করছে। কেন বললাম কথাটা? শাস্ত্র পড়ার সম্পর্ক কোথায়, একটু ধৈর্য ধরে শুনবেন, প্রেডিকশন অবশ্যই হবে। শাস্ত্র পড়ার সম্পর্ক এটা যে আপনার প্রেডিকশন আমি যে ফ্রিতে করব বা আপনাকে যে আমি ফ্রিতে কিছু দেব, তার জন্য আপনার সঙ্গে আমার একটা কার্মিক বন্ধন তৈরি হবে, একটা কার্মিক দেনা পাওনা তৈরি হবে। শাস্ত্র বলছে কোন রকম কোন কার্মিক দেনা যদি থেকে যায় তাহলে আত্মা কোনোদিনও মুক্তি পাবে না, আপনাকে আবার ফিরে আসতে হবে সেই দেনা শোধ করার জন্য। আপনার জন্য আমি আমার সর্বনাশটা তো করলামই, সঙ্গে সঙ্গে আপনারও 12টা বাজিয়ে দিলাম। তাই কিছু পারিশ্রমিক দিয়ে অন্তত দেখাবেন জ্যোতিষীকে, যখনই দেখাবেন, এটা নিয়ম। কারণ শাস্ত্রে মানে যদি কেউ আমাকে চ্যালেঞ্জ করেন, আমি বই খুলে দেখিয়ে দেবো, সেখানে লেখা রয়েছে স্পষ্টভাবে যে কোনো গুরু দর্শন, কোনো স্পিরিচুয়াল ব্যক্তিত্বের সঙ্গে সাক্ষাৎকারের সময় যখন যাবেন তখন অবশ্যই কোনোদিনও খালি হাতে যাবেন না। মিষ্টান্ন, ফল এবং পূজার সামগ্রী নিয়ে তবে জ্যোতিষীর কাছে যাওয়া উচিত। এবার এখন যদি আমি কাউকে বলি ফল নিয়ে আসুন, তাহলে তো আমার ওই মানে পুরো অফিসটাই একটা কোল্ড স্টোরেজ বানিয়ে দিতে হবে। এখন যুগ বদলে গেছে, তাই অর্থ দিয়ে সবকিছু লেনদেন করা হয়, তাই অর্থ দিয়েই সমস্ত কিছু দেখাশোনা করতে হবে। ফল, পূজা সামগ্রী, বস্ত্র,
মিষ্টান্ন এগুলো নিয়ে গুরুদর্শন এবং কোনো স্পিরিচুয়াল ব্যক্তিত্বের সঙ্গে দেখা করতে যাওয়া উচিত। সে আপনার দীক্ষাগুরু হলেও তাকেও সেই সম্মানটা দেওয়া উচিত। মেঘনা, বাবার জন্য রেমেডি করিয়ে নাও তাড়াতাড়ি, ঠিক আছে? আর মেডিকেল ট্রিটমেন্টও শুরু করো। পূজা আগরওয়াল, রেমেডি দিচ্ছি, বাট প্রপারলি ইউটিলাইজ করো। রেমেডি এটা সবার জন্য বলছি, যাদের জন্মছকে লগ্নের সঙ্গে মঙ্গল বা রাহু কানেক্টেড, তাদের রাগ অনেক বেশি হয়। আজকের রেমেডি যেটা দিচ্ছি সেটা রাহু যাদের জন্মছকে লগ্ন ভাবে রয়েছে, সপ্তম ভাবে রয়েছে, বা কোনোভাবে লগ্নের সঙ্গে কোনো নক্ষত্রের মাধ্যমে বা কোনো দৃষ্টির মাধ্যমে লগ্নের সঙ্গে রাহু সম্পর্কিত, তাদেরকে বলছি আপনারা প্রতি শনিবার করে 1 মুঠো করে গম নেবেন। সেই গম নিয়ে সেটাকে গোদুগ্ধের মধ্যে ধোবেন, ধুয়ে কোনো মাছেদের খাইয়ে দেবেন বা কোনো প্রবাহিত জলে ভাসিয়ে দেবেন। এটা পরপর 8টা শনিবার করবেন, উইদাউট এনি ব্রেক। সন্ধ্যার পরে কিন্তু করতে হবে। এই ক্রিয়াটা যদি আপনারা নিষ্ঠা ভরে করতে পারেন এবং করার সময় রাহুর বীজ মন্ত্র জপ করতে হবে মিনিমাম 21 বার, এবং মিনিমাম আপনাকে 4 বার সেই অর্পণটা করতে হবে। মানে আপনি যে গমটাকে ধুয়ে ধুয়ে জলে ফেলছেন, মিনিমাম 4 বার ফেলতে হবে, 21 বার মন্ত্র জপ করতে হবে। এবার প্লিজ আমাকে জিজ্ঞেস করবে না দাদা রাহুর বীজ মন্ত্র বলে দাও, আমি বলবো না, কারণ এটা লাইভ, এখানে বীজ মন্ত্র বলার মতো জায়গা নয়। আমি তন্ত্রটাকে ওয়েলেক্সে বিক্রি করি না, আমার কাছে তন্ত্রের একটা আলাদা মাহাত্ম রয়েছে, তাই আমি ওয়েলেক্সে তন্ত্র বিক্রি করি না। আচ্ছা, উন্মেষা ঘোষ, আমি প্রেডিকশন করে দিলাম তো, তাহলে একটু কমেন্ট করে তো জানানো উচিত। উন্মেষা, এই আপনার দেওরের জন্য বলেছিলেন মনে হয় না? এই দীপঙ্কর ঘোষ কি আপনার দেওর? কালকেই প্রেডিকশন করলাম তো তার। শর্মিষ্ঠা রয়, আজকে আর একজন কি আছে, কঙ্কনা ম্যাডাম, আজকে কিন্তু ডিভাইন প্রেডিকশন হচ্ছে, তাই 1 থেকে 249 মধ্যে সংখ্যা দিতে হবে, দিয়ে নিজের প্রশ্ন লিখতে হবে, আর শুরুতে লিখতে হবে জয় মা তারা, তবে উত্তর পাবেন, না হলে কিন্তু দিতেই থাকবেন। কে বলছে আমারটা বললে না? কে? কারণ কি লাগে? এখনই তো বললাম, তোমার রেমেডি বলে দিলাম, তুমি প্রতিকার। ডেট অফ বার্থ দিয়ে যদি ফেসবুকের ওয়াল ঘুরতে চলে যাও তাহলে আমার কিছু করার নেই ভাই, তাহলে রেকর্ডিং দেখে নিও পরে। আমি বলে দিলাম রেমেডি চাও, রেমেডি বলে দিলাম। তোমাকে নিয়ে এত কথা বললাম, তারপরেও তুমি যদি বলো কই আমারটা বললে না, মানে ব্যাপারটা এরকম হয়ে গেছে। সেই ট্রেনে ট্রাভেল করতে করতে ঘুমিয়ে পড়েছে, স্টেশন ছেড়ে চলে গেছে, তখন মনে পড়েছে এই রে আমার স্টেশন। পাশের লোকদের জিজ্ঞেস করছে, আচ্ছা দাদা আমারটা কি বেরিয়ে গেছে? এরকম লোক আছে, ওই ট্রেনে ট্রাভেল করতে করতে ঘুমিয়ে যায়, ঘুমিয়ে কার গায়ে পড়ে যাচ্ছে, কার সামনে হুমিয়ে গিয়ে পড়ে যাচ্ছে, আছে প্রচুর দেখি। আমার ট্রেনে ট্রাভেল করতে খুব ভালো লাগে, আমি যাই মাঝে মাঝে, যেখানে কাছাকাছি ডিস্টেন্স আছে সেখানে গাড়ি টাড়ি নিয়ে যাই না। মানে আমি আগে দেখি সময়টা কতটা বাঁচে। কমফর্ট তো অবশ্যই দরকার আছে, কিন্তু কমফর্টটার থেকে সময়কে মূল্য দিয়ে আমি অনেক বেশি। বাড়ি থেকে বেরিয়ে হয়তো দেখা যাচ্ছে গড়িয়া চেম্বারে যাবো, গড়িয়া চেম্বারে আমার বাড়ি থেকে এখান থেকে 30 মিনিট থেকে 45 মিনিট সময়ের মধ্যে আমি পৌঁছে যাবো, কিন্তু আমি যদি বাই রোড যাই গাড়ি নিয়ে, আমার অন্তত 1.5 ঘন্টার উপরে সময় লাগবে, তাহলে আমি কি করবো?
35 মিনিট সময়টা বাঁচবে ওখানে। তো আমি কি করি, ট্রেনে চলে যাই। ট্রেনে যাওয়ার সময় এই মজাগুলো দেখতে দেখতে যাই। আমার চোখ কান খুব শার্প, আমি চারিদিকে খুব ঘুরতে ঘুরতে দেখতে দেখতে যাই। বহু মানুষের সঙ্গে পরিচিতি আছে, বহু মানুষের সঙ্গে দেখা হয়, তারা কথা বলেন নানা রকম, ভালো লাগে। এবার দেখি কিছু মানুষ কি হচ্ছে, বসে বসে ঘুম দিচ্ছে। এরকমও হয় কোনো মানে একবার ডায়মন্ড হারবার যাচ্ছিলাম, মানে শিয়ালদা থেকে উঠেছি, ডায়মন্ড হারবার যাচ্ছি। একটা স্কুল স্টুডেন্ট হবে, বেচারি কোনো কারণে কোনো মানে ক্যাম্প ট্যাম্প ছিল বা কোনো প্রজেক্টে কোনো কাজে মনে হয় বাইরে গিয়েছিল। কি বলছো তুমি? বাট তুমি কারণ বললে না, রেবিডি শুনে ওই নিয়ে বলতে শুরু করলে, আমার কারণটা বললে না। কারণটা বুকিং করো, বলবো। আমি ছিলাম দাদা। ছিলে তো তাহলে এ করলে কেন? বিনাশা কই, তোমারটা পেলামই না, দেখতেই পাইনি। জানেত শুভ্রা, হ্যাঁ আপনারটা বলবো এবারে, আপনারটা বলবো। জব চেঞ্জ হবে, হ্যাঁ একটু অপেক্ষা করে যান, বুঝলেন শুভ্রা ম্যাডাম, একটু অপেক্ষা করে যান। মোটামুটি অক্টোবরের পরে করবেন জব চেঞ্জ, ঠিক আছে? জব চেঞ্জ এখন করবেন না, এখন করলে একটু সমস্যা আসতে পারে। অক্টোবরের পরে, এখন জব চেঞ্জের যোগ ভালো না। একদমই করবেন না, নভেম্বরের আগে জব চেঞ্জের কোনো প্রশ্নই ওঠে না আপনার। আপনি যেখানেই কাজ করুন, কি বলুন তো, আপনাকে খাটাবে, প্রচুর পয়সা কম দেবে। ও এখন মনে হচ্ছে যে এখানে গেলে মনে হয় আপনি সুখ পাবেন, সুখ পাবেন না। মেঘনা ভঞ্জ, এর আগেই তো তুমি প্রশ্ন একটা করলে, মনে হয় তোমারটা বলেছি না মেঘনা? মেঘনাটা উত্তর দিলাম কি? হ্যাঁ নভেম্বরের পরে শুভ্রা ম্যাডাম, নভেম্বরের পরে জব চেঞ্জ করুন, তার আগে ঠিকঠাক হবে না। উত্তর দিলাম তো, একটা প্রশ্ন বেশি দুটো দেওয়া যাবে না, 2 ঘন্টার মধ্যে প্রেডিকশন ম্যাচ করবে না। ওয়েলকাম ম্যাম। মেঘনা, এই প্রসেসে 2 ঘন্টার মধ্যে আমি তোমার দুটো প্রশ্ন নিতে পারবো না, এটা নিয়মই তাই, একটা প্রশ্ন। বিনা সাহা, ব্যবসা ভালো হচ্ছে না কেন, তাই তো? দাঁড়াও দেখছি। দেখো আমি এখানে যেটা পাচ্ছি, ব্যবসা ভালো না হওয়ার পিছনে তোমার ইগো। ব্যবসা ভালো হচ্ছে না, তার কারণ হচ্ছে তোমার ইগো তোমাকে মানে কাস্টমারকে সেই সার্ভিসটা দিতে বাধা দিচ্ছে। কোনো কোনো ব্যবসায়ী বলেন কাস্টমার কষ্টে মর, কিন্তু না, ব্যবসায়ী হলে কষ্টে মরতে হবে। সেই জিনিসটা যদি সহ্য করার ক্ষমতা না থাকে, রিয়াক্ট করে দাও, তাহলে মুশকিল হয়ে যাবে। এই দেখতে পেলেন, আমাকে দিয়ে রেমেডি জেনে নিল, নেওয়ার পরে বলছে কারণ বলো।
ভাগ্য ভালো, আরো কত কিছু বলতে পারিনি। শুরু থেকে এত ভালো প্রেডিকশন দেখার পরেও কারোর যদি মনে হয় আমি মাধ্যমিক পরীক্ষার্থী, তাহলে আমার কিছু করার নেই ভাই। একটা সংখ্যা দিয়ে যদি কারোর মানে সিস্ট রয়েছে সেটা বলা যেতে পারে, একটা সংখ্যা দিয়ে যদি কারোর সেকেন্ড বেবি প্রেডিকশন জানতে চেয়েছে, সে তাকে যদি ফার্স্ট বেবির মুখের মধ্যে এখানে কাটা দাগ রয়েছে সেটাও বলে দেওয়া যেতে পারে। তারপরে কেউ যদি এসে আমাকে বলে আমি মাধ্যমিক পরীক্ষার্থী কোশ্চেন ব্যাংক, কিছু করার নেই। তোমরা কোশ্চেন ব্যাংক হয়ে যাও, আমি উত্তর বিচিত্রা হয়ে যাই, সেটা চাও? তাই তো হবে না সেটা। নিকিতা, নিকিতা 1 থেকে 249-এর মধ্যে একটা সংখ্যা দাও, তারপর নিজের প্রশ্ন, শুরুতে জয়মা তারা লিখবে। আর কাজটা তোমার জন্য ভালো বলতে একটুখানি তোমার ব্যক্তিগত হরস্কোপ দেখতে হবে। আমার মনে হচ্ছে তুমি কোনো রং লাইনে রয়েছো, মানে তোমার প্রপার যেটা লাইন হওয়া উচিত সে লাইনে তুমি নেই। কিসের ব্যবসা করছো তুমি, মানে কি ধরনের? কোনো ওয়াটার বা এই ধরনের কোনো জিনিস নিয়ে কাজ করছো কি? জল বা সেবামূলক কোনো প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত, বা কোনো কারণে মানে মেনলি চন্দ্রের কোনো বিজনেস যদি হয়। নেটওয়ার্ক না, রং রং লাইন। নেটওয়ার্ক যেটা হয়, নেটওয়ার্ক মার্কেটিং দেখে রাহু, শুক্র, এই সমস্ত প্ল্যানেট দেখে। তোমার যেটা মানে পয়সা দেবে সে হচ্ছে চন্দ্র, শনি, এগুলো পয়সা দেবে। একটুখানি তোমার ব্যক্তিগত হরস্কোপটা দেখলে খুব ভালো বোঝা যেত। কোনোদিন যেদিন প্রেডিকশন হবে সেদিন করে নিতে পারো, বা যদি মনে করো বুকিং করেও করাতে পারো। এখন বুকিং করলে 200 টাকা বুকিং হবে। সুইটি কমেন্ট করেছে, কোথায় গেল সুইটি কমেন্টটা? সুইটি কি অবস্থা দেখো, তোমার কমেন্ট দেখতে পাচ্ছি না। আর একবার কমেন্ট। সুইটি তাড়াতাড়ি কমেন্ট করো, সময় শেষের দিকে। সোমদীপ্তা রয়, অ্যাডভোকেসি, আচ্ছা। সোমদীপ্তা, দেখো সোমদীপ্তা, অ্যাডভোকেট হতে গেলে যেটা দরকার হয় একটু মানে স্ট্রংনেস বা স্ট্রেংথ দরকার হয়, সেটা তোমার মধ্যে রয়েছে। মঙ্গল তোমাকে সেই পাওয়ারটা দিচ্ছে, কিন্তু লড়াই করার যে মানসিকতা সেটাও কিন্তু তোমাকে অর্জন করতে হবে। এখানে কিন্তু তোমার মনের দিক থেকে দুর্বল এবং অনেক বেশি তুমি মনা একটা তোমার মধ্যে ব্যাপার রয়েছে। মানে তুমি খুব কনফিউজ যে কোন দিকে গেলে কোনটা অ্যাকসেপ্ট করলে ভালো হবে, কোনটা অ্যাকসেপ্ট না করলে ভালো হবে, সেই জিনিসটা তোমার মধ্যে ডিসাইড করার ক্ষমতা নেই। অ্যাডভোকেসির জন্য যেটা দরকার হয় সেই গুণটা তোমার মধ্যে মনে হয় একটু ডেভেলপ করে তবে এগোনো ভালো হবে। মানে ডেভেলপ করে এই কারণে বললাম, ব্যক্তিগত হরস্কোপ দেখতে হবে, সেখানে কোন প্ল্যানেটকে সাপোর্ট দিলে তোমার ওই বাক ভঙ্গি যেটা, সেই বাক ভঙ্গিটা ইমপ্রুভ করবে, ডিসিশন মেকিংটা ইমপ্রুভ করবে, সেটা দেখতে হবে। দেখে তবে তোমার ওদিকে যাওয়া উচিত হবে। এই মুহূর্তে তোমার চার্ট কিন্তু ওদিকে সাপোর্ট দিচ্ছে না, মনে হয় না তুমি মানে খুব ভালো কিছু কানেকশনও পাবে। পড়াশোনা শুরু করেছো তো ভালো, হয়তো ভালো দশা পেয়ে গেছো, শুরু করে দিয়েছো, কিন্তু খুব সমস্যার মধ্যে তুমি করতে হবে। সুইটি ম্যারেজ লাইফ জানতে চেয়েছে। সুইটি, হাজবেন্ড একটু এজেড হবে তোমার থেকে, বয়সে একটু বেশি এজেড হবে, তবে একটু জেদ তার বেশি থাকবে। মানে খুব যে
ভালো বলবো, খুব ভালো বলতে পারছি না, তোমাকে খারাপ লাগছে। সমস্যাজনক জায়গা রয়েছে তোমার বিয়ে নিয়ে। আমি মানে তোমার ব্যক্তিগত চার্টও দেখেছি, বিয়ে নিয়ে খুব ভালো কিছু বলতে পারছি না। এখানেও ডিভাইন প্রেডিকশনেও ভুলাচ্ছে। তুমি এক কাজ করো, তোমার ব্যক্তিগত হরস্কোপটা পাঠিয়ে দেবো, মানে ডেট অফ বার্থ ডিটেলস একবার পাঠিয়ে দিও, দেখবো। ঠিক আছে? শুধু বাবা ভালো আছেন তো? নিকিতা সিংকে না হলে 50 বার বলেছে, আমি জানি না উনি বোঝেন কিনা, হয়তো বাংলা ভাষা বোঝেন কিনা আমি জানি না। আমি অনেকবার কিন্তু বলেছি, প্রসেসটা কিন্তু আলাদা, অত কমেন্ট করার দরকারই পড়ে না। আমি দেখি কে ফরম্যাট মানছে, যে মানে তাদের সঙ্গে সঙ্গে বলে দিই। শুভ্রা গোমস স্টাডি নিয়ে বলুন, বুকিং করো। শুভ্রা গোমস বুকিং করো না করো, কমেন্ট করেছো, বলে দেবো, চিন্তা নেই। মেয়ে স্টাডির জন্য বুকিং করলে এখন করবে, তাহলে 200 টাকা হয়ে যাবে, পরে 500 টাকা দিতে হবে। মেয়ে স্টাডি নিয়ে বলি, মেয়ের স্টাডি নিয়ে খুব একটা প্রবলেম নেই, ও প্রচন্ড চঞ্চল, যার জন্য ওর মধ্যে একটুখানি সমস্যা হচ্ছে, মনে রাখার সমস্যা হবে। ইন্টেলিজেন্সি প্রচুর রয়েছে মেয়ের মধ্যে, বুদ্ধিমতী, কিন্তু কাজে লাগাতে পারে না সময়টাকে, ভুলে যাওয়ার একটা প্রবণতা, বা খুব চঞ্চল মনে, যেটা ও স্থির, মানে স্থিরতা নেই, কোন একটা জায়গায় যে স্থিরতা থাকবে সেই স্থিরতা নেই। কি দরকার হলে করব। আচ্ছা, দরকার হলে করব। আচ্ছা, যে কথাগুলো বললাম ঠিক বললাম তো? শুধু এক কাজ করো, তুমি ডেট অফ বার্থ পাঠিয়ে দাও। অ্যাংরি রিয়াক্ট করছে, মানে ভাবা যায়। হুম, শুভ্রা গোমস আমাকে লোভ দেখাচ্ছে, বুকিং করব। ভাই একটা কথা বলি, স্পষ্ট করে বলছি, জ্যোতিষীরা না প্রতিদিন তোমাদের মতো 200 করে দেখে। সারা মাস যদি হিসাব করে দেখো, কত আর কত জায়গার মানুষ জল খায় এখানে, আইডিয়া নেই। আমাকে বুকিং করানোর লোক দেখিয়ে প্রেডিকশন নেওয়া যায় না, ভদ্রভাবে বলে দিলাম। আমি অনেকক্ষণ দেখেছি, আমি কিছু বলিনি, চুপ করেছিলাম। এখন জাস্ট শেষ হয়ে এসছে, বললাম আজকে আমি সবার বলে দেবো বলেছি, তাই দেখছি যে কারো কারো মিস হয়েছে কিনা, কারোর গুলো বাদ গেছে কিনা, যারা যারা রয়েছে তাদেরটা বলে দিচ্ছি, তাই তুমি প্রেডিকশনটা পেলে। বুকিং নেওয়া নিয়ে প্রশ্ন রয়েছে, আমি বুকিং নিতে পারি না। তুমি আমাকে লোক দেখাচ্ছ, বুকিং করব, আমারটা বলে দাও। তোমার ধারণা নেই তুমি কার সঙ্গে কথা বলছো। গড়িয়া চেম্বারে 3 জন থেকে 4 জন, তাই কাড়াকাড়ি করে বুকিং নিতে হয়, নিই না বুকিং। অনলাইনে রাত্রি 11টা পর্যন্ত কনসাল্ট করতে হয়। দাঁতের যন্ত্রণায় মানে কষ্ট পাচ্ছি, সেরকম অবস্থায় রাত্রি 11টা 12টা পর্যন্ত কনসাল্ট করতে হচ্ছে। দাঁত তুলে 3 দিন, মানে 3-4 দিন এরকম অবস্থা হয়েছে, আমি কথা বলতে পর্যন্ত পারিনি, মুখ ফুলে গেছে। সেই অবস্থায় বুকিং আসছে, কন্টিনিউয়াস ফোন আসছে, দাদা বিপদে পড়ে আছি। না, ভুল বুঝিনি, আমি তোমার প্রশ্নের উত্তরে আমি বলতে চেষ্টা করছি কি সিচুয়েশন হয়। জ্যোতিষীদের লাইফ কিন্তু খুব প্যাথেটিক হয়, খুব প্যাথেটিক। নিজের জীবন বলে কিছু থাকে না। আজকে 2.5 বছর হয়ে গেল, বিয়ে করেছি, হানিমুনে যাইনি কোনোদিন। ঘুরতে পারি, ওকে নিয়ে যাই, যেতেই পারিনি কোথায়। 2.5 বছর
মানে ভাবতে পারছো? তোমরাও তো মেয়ে, ভাবো তো, বিয়ের পরে স্বামী যদি 2.5 বছর কোথাও না নিয়ে যেতে পারে, কতটা রাগ হয় মনে মনে। ওই রাগ সহ্য করে আছি, কি করবো, আমি পারিনি। তো আমাদের নিজস্ব জীবন বলে কিছু থাকে না। হয়তো অনেকে ভাবে প্রচুর টাকা ইনকাম করা যায়, প্রচুর কিছু পাওয়া যায়, গাড়ি বাড়ি, মান সম্মান, প্রতিপত্তি, কত যে ব্যথা থাকে, কত স্যাক্রিফাইস থাকে, সেটা যারা জ্যোতিষী তারা বোঝে। বিনা সাহা বলে দিলাম তো তোমার ব্যবসা কি করলে ভালো হবে, বলে দিলাম তো। চন্দ্রের কোনো ব্যবসা কিছু একটা করো, তো ব্যক্তিগত হরস্কোপ একবার দেখাও, দেখালে সেখানে বলে দিতে পারবো এক্সাক্ট, মানে বলে দেবো, মানে কোন দিকে গেলে তোমার ভালো হবে বলে দেবো। আচ্ছা, রঙ্কিনী চৌধুরী, রঙ্কিনী ম্যাডাম, আপনার যে প্রশ্ন করার পদ্ধতি সেটা একটুখানি চেঞ্জ করতে হবে। আমরা আজকে কুষ্টি দেখছি না, তো ডিভাইন প্রেডিকশন হবে। 1 থেকে 249-এর মধ্যে একটা সংখ্যা দিতে হবে, আর নিজের প্রশ্ন লিখতে হবে, আর একবার লিখতে হবে জয় মাতারা, লিখলে প্রেডিকশন পাবেন। সুইটি, বাবা তাহলে ইমপ্রুভ হয়নি কিছু? ডাক্তার দেখাচ্ছ তো? গঙ্গারামপুরটা কোন জায়গায়? বিনা সাহা, গঙ্গারামপুর কোন জায়গায়? আজকে লাইভে আসতে দেরি হলো কেন কেন জানো? আজ চেম্বার থেকে একটু তাড়াতাড়ি চলে এসেছি। চলে আসার জন্য একজন ক্লায়েন্ট, তার সঙ্গে দেখা হয়েছে, সে দেখলো যে আমি তাড়াতাড়ি ফিরে গেছি, এখনই এসে বসেছিল। তার কাজ ছেড়ে দিয়ে আমি কি তাড়িয়ে দেবো তাকে? তার কাজ ছেড়ে দিয়ে আপনাদের লাইভে ঢুকতে ঢুকতে প্রায় 9:45 বেজে গেল। নাহলে আজকে 9:30 থেকে লাইভে আসার কথা। দক্ষিণ দিনাজপুর, আচ্ছা, বালুরঘাটে। হাস্যকর লাগে এগুলো, যারা চিরকাল মানে জীবনে জ্যোতিষীর থাক, ছেড়ে দাও, বলবো না। যেটা বোঝার তোমরা বুঝে নাও। কিছু কিছু মানুষ আছে না, পুরো মুডটাকে নষ্ট। কি সুন্দর আজকে প্রেডিকশন করছিলাম। চন্দনা বিশ্বাস, আজকে প্রসেসটা অন্য, তাই ঠিকঠাক এখানে শেষের দিকে যারা জয়েন করেছেন তাদের কিন্তু ওই প্রসেসটা ঠিকঠাক হচ্ছে না বলে উত্তর দিতে পারছি না। যারা কমেন্ট করছেন এখন দেখুন, আগে কমেন্ট করা আছে, কিভাবে কমেন্ট করবেন একটুখানি দেখে নিন ওখানে। আচ্ছা, দীপিকা দত্ত আছেন কি? এই না, দীপিকা দত্ত এখানে সংখ্যাও দেয়নি। দীপিকা তো আগেও মনে হয় আমার লাইভ জয়েন করেছে মনে হয়। আচ্ছা, এমন কেউ আছেন শুরু থেকে লাইভ দেখছেন অথচ ডিভাইন প্রেডিকশনের ফরম্যাট দিয়েছেন অথচ বলিনি, বলতে বা দেখতে পাইনি, এরকম কেউ আছেন? তাড়াতাড়ি রিপ্লাই করুন আমাকে। দীপিকা দত্ত, তুমি কমেন্ট করেছো অনেকক্ষণ থেকে, কিন্তু ওই ফরম্যাটটা মেনে করো। ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ এগুলো দেওয়ার দরকার নেই। জয় মা তারা লিখবে, 1 থেকে 249-এর মধ্যে একটা সংখ্যা, তারপর নিজের প্রশ্ন। তাড়াতাড়ি দাও।
না না বিনা, আমি তোমার কথা বলছি না, তোমার কথা বলছি না। ওই যে এর আগে যে মেয়েটি না, ওই কমেন্টে লিখছে আমার, আমি বুকিং করাবো, আমারটা বলে দাও। যখন ওকে বললাম অফারটা এটা চলছে সুবিধার্থে, যে বুকিং করাবো, বুকিং পরে করালে কি হবে, 500 টাকা দিতে হবে। এখন যেহেতু অফারটা দিচ্ছি সেই জন্য 200 টাকায় করে নিতে পারবে। ওকেও বলা, তোমাদের সবাইকেও বলা, উত্তরটা পেলাম দরকার হলে করাবো। মানে বুঝতে পারছো ও নিজেকে কত বড় চালাক ভাবে। আমরা সব ঘাস খাই আর কি, জ্যোতিষীরা যারা এখানে বসে থাকে দিনে মানে 20-25 জন করে মানুষ তাদের কথায় ওঠে বসে, আর ওই রকম কিছু মানুষ ভাবে যে আমরা ঘাস খাই। বিনাশা ধন্যবাদ। না আমার ব্যবহারটা খুব চাঁচা ছোলা, ও ভালোর জন্য ভালো। এই সুইটিকে জিজ্ঞেস করো না, ও তো আমাকে নিয়মিত, মানে আমি সারাদিনে যদি 3 বার লাইভ আসি। দীপিকা এখনো তোমার পাইনি তো প্রশ্ন? ও হ্যাঁ পেয়েছি পেয়েছি। বিয়ে কখন হবে বলছি। সুইটি আমি যদি দিনে 3 বার লাইভ আসি, 3 বার চলে আসে। অপা চক্রবর্তী, নীলাক্ষী, প্রচুর রয়েছে, কত নাম বলবো। এই যে ম্যাডাম আজকে লাস্ট 3-4 দিন ছিলেন, আজকে আবার শুনতে এসেছিলেন ম্যাডামের নাম অনিতা ম্যাডাম মনে হয়। তো এনারা যারা রয়েছেন নিয়মিত আমার লাইভ জয়েন করেন এবং নিয়মিত ওনাদের সঙ্গে ভালো সম্পর্ক। কিন্তু কিছু কিছু মানুষ রয়েছেন, এগুলো ব্যাপারটা কি বলতো, ওই হয়তো কারণ কোনো জ্যোতিষীর প্রোগ্রাম নিয়মিত দেখে, তার ভালো লেগেছে, বাকি অন্য গিয়ে একটু কাটি করে আসি, এরকম একটা ব্যাপার আর কি। আচ্ছা দীপিকা দত্ত বিয়ে কখন হবে? একটা কথা বলো তো দীপিকা, কোনো এমন কোন ছেলের সঙ্গে রিলেশন? তিথি পুতুচন্দ্র ভট্টাচার্য, তিথি ভট্টাচার্য ভালো আছি, অনেকদিন পর, তিথি অনেকদিন পর। দীপিকা একটা কথা বলো আমাকে, তুমি কি কারোর সঙ্গে রিলেশনশিপে রয়েছো? এবং যার সঙ্গে রিলেশনশিপে রয়েছো সে কি অন্য কাস্টের বা এরকম কিছু কারোর সঙ্গে? বিনা ফোন করলে আজকে আর হবে না, আজকে এরপরে ফের আর একটা গ্রুপে লাইভে ঢুকবো, আজকে কথা বলতে পারবে না। তুমি একটা কাজ করো, আগামীকাল দুপুর 2টোর পরে ফোন করো, 3টে 3:30 দিকে ফোন করো, কথা হবে। এই নাম্বারে ফোন করবে, এই যে 9674648391, এই নাম্বারটা আমার কাছে থাকে। নিজের কাস্ট ছেলেটা খুব লম্বা চওড়া, খুব মানে কি বলবো, বেশ সুপুরুষ চেহারা, তেমন কি? তোমার বিয়ে নিয়ে আমার একটু ডাউট হচ্ছে আর কি, মানে রিলেশনশিপটার যে সিচুয়েশন, সেই সিচুয়েশন নিয়ে আমার একটু ডাউট হচ্ছে। না না শুভ্রাগম, আমি কাউকে বুকিং করতে ওরম ভাবে বলিনি। বুকিং করলে তবে বলবো, এরকম ব্যাপার নয়। বলে দিলে তাহলে বুকিং করা দরকার কি? ভুল বুঝেছো তুমি। তোমার ব্যবহারটা আমার ভালো লাগেনি, স্পষ্ট কথাই বলছি। আমি একদম চাঁচা চলা মানে, তুমি আমাকে ফলো করবে, দেখবে আমি একদম কাটা কাটা কথা বলতেই ভালোবাসি। যারা সেটা খুব ভালোভাবে নিয়ে বুঝতে পারে তারা জীবনে উন্নতি করতে পারবে। বহু মানুষ রয়েছেন যারা আমার সঙ্গে এখন মানে এই গ্রুপ থেকে নিয়মিত যুক্ত রয়েছেন। তোমার ব্যবহারটা আমার খুব খারাপ লেগেছে। তুমি আমাকে লোক দেখাচ্ছ, ক পয়সা দেবে তুমি আমার? 200 টাকার জন্য? এই কিছুক্ষণ আগে বসে বসে স্ক্রোল করছিলাম, করতে গেলে হঠাৎ করে দেখতে পাচ্ছি ফেসবুকে একটা ভিডিও চলছে। কি চলছে? আখের রস, 1 গ্লাস আখের রসের দাম কত? দেখলাম প্রাইসটা লেগে রয়েছে 200 টাকা। শুধু আখের রস, তার মধ্যে একটু লবণ, একটু মশলা দিয়ে দিচ্ছে, ওটা 200 টাকা দাম। আমি তখন মনে মনে ভাবছি, মানুষ 1 গ্লাস আখের রস খেতে 30 সেকেন্ড সময় লাগে, তার জন্য 200 টাকা খরচা করতে রাজি আছে।
নিজের ভবিষ্যৎ মানে যে পর্যায়ে আর কি, কোন দিকে গেলে ভালো হবে, কি করলে জীবনটা করে যাবে, সেটা করতে 200 টাকা খরচা করতে অসুবিধা হয়? এখনো এই ধরনের মানসিকতার মানুষ রয়েছে, এখনো চিন্তা ভাবনা মানুষের রয়েছে যে জ্যোতিষীকে টুপিটা পাড়ি দিয়ে যা করে নিজের প্রেডিকশনটা ফ্রি অফ কস্টে নিয়ে কেটে পড়বো। অবাক লাগে আমার এরকম। আর এটা একমাত্র ওয়েস্ট বেঙ্গলে হয়। আমি বিভিন্ন জায়গায় কনফারেন্সে যাই, তো লাস্ট আগরতলা ঘুরে এলাম, জ্যোতিষীদেরকে মানে যা বলবে তাই শুনবে মানুষ, ওখানকার মানুষজন খুব ভালো। না তুমি যে কথাটা লিখে না দরকার হলে করব, মানে কোন একটা জায়গা থেকে আমার খারাপ লাগলো, খুব খারাপ লাগলো, যার জন্য বললাম। যে মানুষটা শুধুমাত্র গ্রুপের লোকেদের জন্য 300 টাকা পার হেড ডিসকাউন্ট দিতে পারে, 300 টাকা পার হেড হাসতে হাসতে ছেড়ে দিতে পারে, সে 200 টাকার জন্য এ করছে। যদি কোনোদিন তুমি আমার বাড়িতে আসো না, দেখতে পাবে সকাল হলে 1 থেকে 150 ছেলে আমার বাড়িতে পড়তে আসে, কোচিং সেন্টার রয়েছে। আর আমি যে এরিয়াতে থাকি সেই এরিয়াটা খুব একটা মানে অর্থনৈতিকভাবে খুব সচ্ছল নয়। যে অর্থটা নিয়ে যতগুলো টিচার দিয়ে আমি ওদেরকে পড়াই, এসে দেখলে তোমার পায়ের তলায় মাটি সরে যাবে। তাই আমাকে ওইভাবে জাজ করতে যেও না প্লিজ। আমার এত ব্যস্ততার মাঝেও ওদেরকে সপ্তাহে 1 দিন প্রায় ফ্রি অফ কস্টে কমিউনিকেটিভ ইংলিশের ট্রেনিংও আমি করাই, এত ব্যস্ততার মাঝেও। জাস্ট ওরা আমার খুব ভালোবাসে তাই। তন্ত্র দীক্ষা নেওয়ার আগে, যেহেতু আমি শাক্ত অভিষিক্ত, দীক্ষা নেওয়ার আগে আমার গুরু আমার দিয়ে সংকল্প করে নিয়েছেন, তো ইনকাম যা হবে ইনকামের 20% কিন্তু মানুষের দানের জন্য খরচা করতে হবে, এবং সেটা করিও আমি। তন্ত্র যদি তন্ত্র থেকে ইনকাম করে সেই তন্ত্রের টাকা নিয়ে শুধু নিজে ভোগ করা হয়, তার মানে তার যে নেগেটিভ এফেক্টটা পুরোপুরি নিজের উপরে আসে। চ্যারিটি করতেই হবে। প্রত্যেকটা তান্ত্রিক, প্রত্যেকটা জ্যোতিষী যারা প্রপারলি এই জিনিসগুলো মানেন, জানেন, প্রত্যেকেই চ্যারিটি করেন, দেখবেন প্রত্যেকেই চ্যারিটি করেন। চ্যারিটি করার অন্য কোনো রিজন নেই, কিন্তু এই রিজন। তন্ত্র থেকে, তন্ত্রটা বিক্রি করা জিনিস নয়। আমরা কিন্তু আজকে সেটাকে মানে কর্পোরেট লেভেলে নিয়ে গেছি, নিয়ে গিয়ে সেটা ব্যবসা হচ্ছে। সেখান থেকে যে অর্থটা যদি মানুষের ভালোর কাজে না লাগানো যায়, সেখান থেকে নেগেটিভিটিও আসবে। তাই যে মানুষটা কয়েক হাজার টাকা আস্তে আস্তে স্যাক্রিফাইস করতে পারে, তার জন্য 200 টাকা কোনো ব্যাপার নয়। কিন্তু কিছু নীতি মেনে আমি কাজ করি। দীপিকা, তোমার প্রেডিকশনটা ওটাই বলছিলাম, যার সাথে সম্পর্কে রয়েছে তার সাথে বিয়ে নিয়ে একটুখানি ডাউট রয়েছে, সেই জন্য বললাম। আচ্ছা শুভ্রা ম্যাডাম, একটা কথা বলি, আপনার মেয়ের মাথার যন্ত্রণার কিছু প্রবলেম রয়েছে? নার্ভের সমস্যা বা মাথার যন্ত্রণার কিছু প্রবলেম রয়েছে কি? একটু জাস্ট আমাকে বলুন, এইটুকু বলে যান জাস্ট। আপনি মেয়ে নিয়ে প্রশ্ন করলেন তো, লাইফটা একদম সময় শেষ হয়ে গেছে, ক্রস করে গেছে এবং সময়, একটু তাড়াতাড়ি বলুন। মাথার যন্ত্রণা হওয়ার কি একটা সমস্যা? হ্যাঁ, এই তো, ও রাতে ঘুমাতে পারে না,
এবং ঘুমের মধ্যে খুব সম্ভবত কথা বলা বা ঘুমের মধ্যে ভয়ে মানে চিৎকার করে ওঠা বা কেঁপে ওঠার একটা জায়গা রয়েছে। ঠিক বললাম কি? হ্যাঁ হয়। এই দুটো কথা কোথা থেকে বললাম জানেন? আপনার মেয়ের ছবি দেখলাম আমি, আপনার প্রোফাইলে ঢুকলাম, প্রোফাইলে ঢুকে দেখলাম আপনার মেয়ের ছবি রয়েছে। এবার বুঝে নিন আমি কতটা স্কিল। আপনার মেয়ের ছবিটা দেখলাম আপনার প্রোফাইলে রয়েছে, সেখান থেকে ছবিটা দেখে এই দুটো প্রেডিকশন করলাম। বাকিটা আপনি বা যারা বাকি রেস্ট যারা দেখছেন তারা বুঝে নিন আমি সাবজেক্টটাতে কতটা স্কিল্ড পারসন। শুধু ছবি দেখেছি, দুটো প্রেডিকশন করেছি মেয়ের সম্পর্কে, বাকি আর কোনো প্রেডিকশন করবো না আপনার এর নিয়ে, আর বুকিংও নেব না। যাই হোক, সবাই ভালো থাকবেন। আগামীকাল আবার আসবো লাইভে। কালকে বৃহস্পতিবার, তাই তো না বুধবার? কালকে রাত্রি 9:30 আবার আসবো। তো আজকে এই পর্যন্ত। জয় মা তারা, শুভরাত্রি।